বন্ধুরা দেখেন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি। আজকে হচ্ছে মাংস রান্না হবে। দেখেন এখানে মাংসগুলো রেখেছি, মাংসগুলো আমি ধুয়ে এখানে দিয়ে দিব। মাংসগুলো এখানে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন এখানে দিব আমি আদা বাটা পরিমাণ মতো, এখানে দেব জিরা বাটা, আর এখানে দেব রসুন বাটা। এক চামচ হলুদ, এক চামচের একটু বেশি দিলাম, কারণ একটু বেশি লাগবে আমার মনে হয়, একটু বেশি দিয়ে দিলাম। এখানে লবণটা যাই হোক বন্ধুরা আগে বেশি দেওয়া যাবে না, যদি আবার দিতে হয় তাহলে মাংসটা খেতে বেশি ভালো লাগবে না। এখানে এক চামচ শুকনো মরিচের গুঁড়া আগে আমি একদমই খেতাম না, তো এখন হচ্ছে শুকনো মরিচের গুঁড়া কম বেশি খাই। এখন আমি এগুলো ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা দেখেন এখন মাখানো শেষ, মাংসটার কালার কি সুন্দর এসেছে। এইখানে আমি দিয়েছি প্রথমত কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো যেটাকে শুকনো মরিচের গুঁড়ো বলে, আর এখানে এক পিস লেগ পিস আমার মেয়ের জন্য, ও লেগ পিস খেতে পছন্দ করে তাই। এখানে আলুগুলো কেটে রেখেছি, এটা কিছুক্ষণ পরে দিব, নতুন আলু তো তাই।